হোয়াটস আপ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সকাল 7:30টার মতো বাজে, 7:30টার বেশি বাজে, 7:45 মতো বাজে। তো আমি যেটা করেছি, ব্রাশ ফ্রাশ করে না, ঠাকুর ঘর আগে না খুলে জল গরম হতে বসিয়ে দিয়েছি। কারণ আমি ভাবলাম যে আগে আমি স্নানটা করে নিই, স্নান করে ঠাকুর ঘর খুলে বাসন ধুয়ে তাহলে আমি আর রিটার্ন আসবো না, একবারে পুজোটা দিয়ে চলে আসবো, বুঝলেন। সকাল সকাল পুজো হয়ে গেলে ভালো হয়, আর বেলা হয়ে গেলে তো বেলা হয়ে যায়, একটা বেজে যায়, তো ওই কারণে তাহলে আগে স্নানটা করে নি। মা বলছে ঠাকুরঘর খুলে এসে চা ঠাকে স্নান করতে, তো ডবল আবার খুলবো, খুলে আসবে, এসে আবার জামা কাপড় ছাড়বো, আবার চা খাবো, থেকে চা খেয়ে একেবারে স্নান টান করে জামা কাপড় ছেড়ে খুলে পুজো দিয়ে চলে আসবো। এটা সুবিধা না? আমার চা হয়ে গেছে, আমার চা হয়ে গেছে। কি দুপুরে খাবে মেনু ঠিক হয়ে গেছে? কি যেন খাওয়া বলো, এইদিকে বলো। এখন বলতে পারছি না, আমার খুব ব্যস্ত। এই একটু আগে বলো কি খিচুড়ি। তো এখন 8:53 মতো বাজে, আর আমি চলে এসেছি স্নান টান করে। আমার ঠাকুর ঘর খোলা হয়ে গেছে, ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে, এবার হচ্ছে পুজো দেবো। অনেকদিন পর মানে এই সকাল সকাল স্নানটা করলাম, অনেক দিন পর। এখন তো সকালে স্নান হয় না ঠান্ডার জন্য, অনেকদিন পর সকাল সকাল স্নান হলো। শোয়ার কারণে এই পাশটা মানে ব্যথা হয়েছে ঘাড়ে, শোয়ার জন্য, বুঝলেন। চল পুজো পুজো দিই। এই আমার মা আবার কাপড় টাপড় ধুয়ে নেড়ে দিয়েছে। এই যে রোদটা এখন কি সুন্দর লাগছে, একদম হালকা রোদ, বেশ ছাদের উপরে গিয়ে আরামসে বসে থাকলে হেভি আরাম লাগে, কিন্তু সময়ের অভাব। ভালো তো লাগে কিন্তু যেতে পারবো না, বুঝলেন, কাজ আছে, পুজো দিতে হবে। যাক চল পুজো দিয়ে নি। আমার মা এখন বলছিল যে মিষ্টি নিয়ে আসতে, একজন পুজো দিতে দিয়েছে সেটার জন্য। তা ঠাকুমা বললো যে তুই স্নান টান করে নিয়েছিস, আবার ঘরের জামা কাপড় ছুবি পরে যাবি, তার থেকে ভালো তুই পুজোটা এখন দিয়ে নি, পরে যখন নিয়ে আসবি তখন আমি আবার দিয়ে দেবো। তো আমি বললাম তাহলে ঠিক আছে, কারণ এখন আমি আবার সেই ঘরের বাসি জামা কাপড় ছুটতে হবে, সোয়েটার ফোয়েটার সবই, ওগুলো তার নিত্যদিন কাছে যায় না, ওগুলোই পরে যেতে হবে। তো বললো তাহলে ছুস না, এখন তুই স্নান যেহেতু করে নিয়েছিস পুজোটা দিয়ে দে, আমি পরে বেলায় দিয়ে দেবো আবার যখন নিয়ে আসবি, বুঝলেন। চলুন পুজো দিয়ে নিই, চল। ঠাকুরের ফুলগুলো তুলতে হবে কালকের। এই যে রয়েছে জবা ফুলটা, দেখুন এখনো ফুটে রয়েছে, শীতকাল বলে ফুটে রয়েছে, গরমকালে আর ফুটে থাকতো না। চল পুজো দিয়ে নেওয়া যায়। 10:17 আর আমি ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। আমি কি জানি না, না কলা কে দেয়, কথা আমি তো শুনিনি। যাই হোক 10:17 মতো বাজে, আমি এখানে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। আজ ব্রেকফাস্টে রয়েছে কেলগস। তো সে যাই হোক, এখন যাবো একটু দোকানে, খেয়ে দিয়ে উঠে আবার দোকানে যেতে হবে, মার কিছু জিনিস আনা, সেগুলো এনে দিতে হবে মাকে, বুঝলেন। তো চলুন ঝপঝপ করে খেয়ে নিই। এখন আবার বেরোতে হচ্ছে, দোকানে যাব। ডাল আনতে দিল মা, ডাল আরও আপেল আরও কী কী সব আনতে দিল, সেগুলো আনবো। খেয়ে দিয়ে উঠে বেরিয়ে গেছি, চলুন। সারাদিন কাজ আর কাজ আর কাজ, বুঝলেন। আর মানে কী করবো, বাবা গেছে হাটে, তো এই টুকটাক দোকানগুলো আমাকে করতে হবে, কারণ বাবার আস্তে আস্তে প্রচুর লেট হবে। আমি বললাম মাকে, বললাম যে দাও আমি গিয়ে নিয়ে আসছি, কতক্ষণই বা লাগবে। আর যেহেতু আমার পুজোটাও তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে, তো পুজো দেওয়ার চাপ নেই, খাওয়া দাওয়া সব কমপ্লিট, যা আমি দাও আমি গিয়ে নিয়ে আসছি, চলো। তো আমার যা নেওয়া ছিল, অর্থাৎ মানে মুসুর ডাল, আর হচ্ছে গিয়ে পাখি খাবারের জন্য এক পিস আপেল, এক পিস বলতে মানে একটা আপেল, আর কিংবা নুন, আমার সব কিছু নেওয়া কমপ্লিট। এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, চলো। তাও তাড়াতাড়ি মানে ভিড়টা ছিল না বলে না মুসুর ডালের দোকানে, তাড়াতাড়ি নেওয়া হয়ে গেছে, নাহলে এখন দাঁড়িয়েই থাকতে হতো। আর প্রচুর ভিড় হয়তো দোকানটাতে, এবার বলাও যায় না যে আমাকে আগে দিন, এটা বলা যায় না। তো যাই হোক, ভিড় হালকা ছিল বলে তাড়াতাড়ি নেওয়া হয়ে গেছে। আমি ভিডিও অন না করে কথা বলছিলাম।
যাই হোক, হচ্ছে গিয়ে এখন আমার মনে পড়েছে যে আমি খেয়েছি, আমাদের খাওয়া হয়ে গেছে, বাট আমি কোনো ভিডিওই নিয়ে যে কী মেনু হয়েছিল। তাই মেনুতে কি ছিল একবার তোলো মা। এটা খিচুড়ি, এই হচ্ছে পাঁপড় ভাজা আর বেগুনি, আর এই হচ্ছে মিক্সড সবজি তরকারি। এখন বাজে 2:05। আমার বাবা খাওয়া হয়ে গেছে। এখন শুধু হচ্ছে গিয়ে মা আর আমার ঠাকুমা খাবে, বুঝলে। আর জেঠু কালকে পাঠিয়েছিল চাটনি। আর দেখুন এই হচ্ছে আমার একটা মিষ্টি কিউট পেট, ওর নাম হচ্ছে মিঠু। এই দেখুন হ্যালো হ্যালো করো, হ্যালো করো, সবাইকে হ্যালো করে দাও। দেখাচ্ছি আপনাদের, এদিকে আয়, আসো 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 আসো। এই দেখুন ওর নাম হচ্ছে মিঠু। এই যে ওর নাম হচ্ছে মিঠু। ও আমাদের সাথে মানে এরকমই থাকে ছাড়া, ঘুর 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 করে এরকম, এরকমই ছাড়া থাকে, কোনো অসুবিধা হয় না। আর খাঁচাতেও থাকে আর এরকম ছাড়াও থাকে, বুঝলেন। আমার নাম ধরে, আমার মার নাম ধরে ডাকতেও শিখে গেছে। মানে এর থেকে একটু ছোটোতে এনেছিলাম, সেই সময় তার ভিডিও করছিলাম না, তাই দেখানো হয়নি। ওর নাম হচ্ছে মিঠু। হ্যালো করে দাও সবাইকে, হ্যালো। এই যে হ্যালো করো, তোমাকে সবাই দেখছে। চল কাদায় বসবে, আমি এখন শোবো, আমার সাথে শোবে। তো 6:08 মতো বাজে, আমি আর মামা বেরিয়ে গেছি। কারণ কালকে হচ্ছে গিয়ে বলেছিলাম অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে, তো পুচকেটার জন্য কিছু একটা গিফট কিনতে হবে। তো সেই জন্য আমি আর এই হচ্ছে আমার মা জননী, আমরা বেরিয়ে গেছি। এবার এখান থেকে টোটো ধরবো, ধরে স্টেশন যাবো অরবিন্দ রোড থেকে কিনবো, বুঝলেন। চলুন, আমাদের এখানে 6 নম্বরে তো সেরকম একটা দোকান নেই, যা আছে সব অরবিন্দ রোডেই দোকান। মলে যদি ঠিকঠাক মানে পছন্দের মতন পাওয়া যায় তো সেখান থেকে, আমাদের কাছে ডিমার্ট আছে, স্টাইল বাজার, অনেকগুলো মলই খুলে গেছে এখন। অরবিন্দ রোড থেকে কেনাকাটা প্রায় খুবই কম হয় বললেই চলে, কারণ ওখানেও ভালো মতো ডিসকাউন্ট দেওয়া হয়, তো অরবিন্দ রোড থেকে কিনবে কেন। আর মলগুলো খোলার জন্য না অরবিন্দ রোডে একটুখানি মানে দোকানপাটগুলো একটু বেশি গলা কাটে, যেহেতু মলগুলোতে ডিসকাউন্ট দেয় ওই কারণে। তো এখন দেখা যাক এই মলগুলোতে যাই, দেখি কিছু যদি পছন্দ হয় তো ওখান থেকে নেবো, নাহলে যা নেওয়ার সেটা দোকান থেকে নিতে হবে। তো আমার এমনি ঠান্ডা লেগেছে, ওখান থেকে বাড়ি থেকে বেরোনোর সময় বলছিল ঠান্ডা লাগছে, ঠিক আছে। এখন ওখান থেকে সিঁড়ি দিয়ে উঠে এসছে, এখন বলছে গরম লাগছে। কালকে পুজো হয়েছিল, এখনও লাইট রয়েছে, এখন সপ্তাহে তো ভাষণ হয় না, শনিবার হয়তো ভাষণ দেবে না, কালকে দেবে। চলুন, চলে এসছি। মলে দেখি, তারপর দোকানগুলো থেকে আমাদের মলের অভাব নেই, স্টাইল বাজার, এম বাজার অনেকগুলো খুলে দিয়েছে। মলে তো দেখা হয়ে গেল, আমার মার কালেকশন সেরকম পছন্দ হলো না মল থেকে, তো মা বললো যে তাহলে দোকান থেকে দেখি। তো আমার এখন দোকান থেকে দেখি, দেখা যাক দোকান থেকে কিছু যদি পছন্দ হয় মা।
চলে এসেছিলাম, আর এই যে পিঙ্ক কালারের জামাটা পছন্দ হয়েছিল ওটাই নিচ্ছিল মা। আর হচ্ছে গিয়ে এই কথা বলার সত্ত্বে এই ভিডিওটাতে ভয়েস ওভার দেওয়ার কারণ হচ্ছে আমি মাইকটা অন করতে ভুলে গেছিলাম, আর চারিদিকে আওয়াজে কোনো কথা আমার ঠিক করে ভালো মতো শোনা যায় না, বুঝলেন? তো তাই ভয়েস ওভার দিচ্ছি। তো চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।